দেড় যুগ পর রবিবার দেশের মধ্য ও উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা হারানোর শোকের পাশাপাশি প্রিয় নেত্রী হারানোর শোক দেশের নেতাকর্মীদের সাথে ভাগাভাগি করতেই তার সফর। চলতি পথে এ সময় বেগম জিয়া ও জুলাই অভ্যুত্থানের শহীদ সহ গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদদের স্মরণে ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান, করবেন কবর জিয়ারত। প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। 4 দিনের মাথায় হারালেন মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার শোকে শুধু ছেলে তারেক নয়, কাতর পুরো জাতি। তাকে হারানোর শোক নেতাকর্মীদের সাথে ভাগাভাগি করে নিতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন তিনি। মায়ের দোয়া মাহফিলে অংশ নিতে রোববার ঢাকার বাইরে প্রথম সফরে যাবেন তারেক রহমান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সহ গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। এ লক্ষ্যে ঢাকার বাইরে প্রথম কর্মসূচি শুরু হবে টাঙ্গাইল জেলার মধ্য দিয়ে। এ নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও বেদনার এক মিশেলে ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁদ-রাত বলতে যে জিনিসটা সেটাই পরিলক্ষিত হচ্ছে। এটা আমার মনে হয় একটা আদর্শিক ব্যাপার, আর এটা অনুপ্রেরণার ব্যাপার। ব্যতিক্রম নয় টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। তারেক রহমান কোন পথ দিয়ে আসবে, কে কিভাবে দাঁড়াবে, একটি সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে যাতে আমরা প্রোগ্রামটা সারতে পারি। এরপর সিরাজগঞ্জ হয়ে 20 বছর পর বগুড়ায় পা রাখবেন তারেক রহমান। তার আগমন ঘিরে এবং খালেদা জিয়ার দোয়া মাহফিল ঘিরে চলছে নানা আয়োজন। সেন্ট্রাল স্কুল মাঠে দোয়ায় অংশ নিয়ে মহাস্থান মাজার জিয়ারত, মোকামতলায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এ লক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বগুড়া। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক আয়োজন করেছি। সকলের মধ্যে এটা নিয়ে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা ইনশাআল্লাহ শতভাগ প্রস্তুত। আমার মা বোনেরা যারা আছেন তারা এক নজর তারেক রহমানকে দেখবেন, বিশেষ করে গণদোয়ায় অংশগ্রহণ করবেন। আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো এবং পুরো জেলা শহর বা জেলা সদর আমাদের নিরাপত্তা চাদরে মোড়ানো থাকবে। ঠাকুরগাঁও পৌর শহরের জেলা স্কুল বড় মাঠে শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হচ্ছে কর্মসূচির ভেন্যু, জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। 23 বছর পর তার আগমনে চিনিকল মাঠে হবে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। আমরা সবাই উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একটা গণদোয়ার আয়োজন করা হচ্ছে। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। পরে শহরের কালেক্টরেট মাঠে হবে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া। আমাদের নেতাকর্মী উজ্জীবিত, উদ্ভাসিত এবং আনন্দে উৎফুল্ল। রংপুরবাসীও মুখিয়ে আছে কিন্তু এই তারেক রহমানকে তারা সচক্ষে একটু দেখার জন্য। আমাদের তরুণ সমাজ খুবই উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে তারা আজকে সময় পার করছে তাকে বরণ করে নেওয়ার জন্য। এইখানে দোয়া মাহফিল হবে, সে দোয়া মাহফিলে শরীক হবে। পরে রাত্রি যাপনের জন্য রংপুরে ফিরবেন। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার মাধ্যমে 4 দিনের সফর শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।